ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল কোরআনের আলো আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই আমার নেতা তোমার নেতা শোনেন ভালো করে। আপনার কাছে বিভিন্ন পণ্য আসছে, আপনি মুসলিম হিসাবে আপনার কাছে বিভিন্ন দলিলের মাল থাকবে, আপনি ইমানদার হিসাবে কোনটা হালাল এটা আপনাকে বাস্তব হবে, ঠিক কিনা বলেন? ব্যবসা হালাল করছেন কে? আল্লাহ। 1774 সালে 2700 প্রকারের প্রোডাক্ট বানাইছে। দোকানদার ভাই ভালো করে শোনো, আমি কারো শত্রু নয়। ইসরায়েলি পণ্য মিনারেল ওয়াটার, ইসরায়েলি পণ্য ঘি, ইসরায়েলি কোম্পানির আয়োডিন যুক্ত লবণ, এইরকম 2700 প্রকারের খাবার উপমহাদেশে তারা সার্ভ করছে, সারা পৃথিবীতে আছে। তাদের গবেষণা অনুযায়ী 1774 সালে সর্বপ্রথম মিটিং হয় মিশরে। মিশরের কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 200 পৃষ্ঠা থিসিসের মধ্যে 17 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে এই পণ্যগুলো যারা বেশি বেশি সেবন করবে ওই সমস্ত মহিলাদের রেহেমসুত হবে, অর্থাৎ বাচ্চা নেওয়ার ক্ষমতা কমবে, পুরুষদের বাচ্চা দেওয়ার ক্ষমতা কমে যাবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে নতুন বিবাহ হওয়ার পরে 7 বছর কি 8 বছর চলে যায়, সন্তান সুস্থ হয় না। তারপরেও যদি কোনো কারণে বাচ্চা হয়ে যায়, তাদেরকে দুর্বল করানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ আছে, বিভিন্ন ধরনের খাবার আছে, ডিব্বার দুধ আছে। আচ্ছা মুরব্বী চাচা আপনারা বলেন তো দেখি, আপনাদের কি আপনাদের মা বাবা ল্যাকটোজেন 1, 2, 3 খাওয়াইছে? ডিব্বার দুধ খাইছেন আপনি? ওনারা যেভাবে বসে আছেন ওনাদের বয়সে আমরা কতটুকু থেকে আমরা নিজেও জানি। মুরব্বী চাচাদের ইতিহাস শুনে দেখেন, এরা 1 মণ বস্তা কাজে নিয়ে যাবে, আমার দিলে তো এখন কম বেঁচে যাবে। আপনি স্ট্রং না, তারা চক্রান্ত করছেন 200 বছর আগে, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর দ্বারা বড় ধরা। বর্তমান ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পেয়েও তারা জানিয়েছেন ইহুদি খ্রিস্টানরা কোরআন রিসার্চ করার মাধ্যমে এত পরিমাণ মুসলিম হচ্ছে, কনভার্টেড মুসলিম বাড়তেছে। 2050 কি 60 সাল যদি এটার ধারাবাহিকতা থাকে, সারা পৃথিবীর অন্যান্য ধর্মের চাইতে মুসলমান ধর্মের সংখ্যাও বেশি বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি খ্রিস্টান হাদিস রিসার্চ করে অনুভূতি জাগে, মুসলমান হয়। কোরআনের আয়াত করে তার অনুভূতি জাগে, মুসলমান হয়। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের সমাজের মানুষ নিজের ভিতরে এখনো কোরআন ফিট করতে পারে নাই। আমাদের সমাজের মানুষ নিজের আদর্শকে এখনো কোরআনের আদর্শ বানাতে পারে নাই। যদি সত্যি কোরআনের আদর্শ আমাদের সমাজের মানুষ নিজেকে কোরআনের ধারকবাহক, অর্থাৎ কোরআন নিজের কলমে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কেউ আপন বোনের জায়গা নিজের নামে লিখে দিত না, ঠিক না? এই বাংলাদেশের সবচাইতে অবহেলিত এক পার্সনের নাম হচ্ছে ফুফু, বাপের বোন ফুফু। আপনারা কি বলেন? ফুফু বাংলাদেশের অবহেলিত পার্সন। আমাদের সমাজের অধিকাংশ মুসলিম আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিচ্ছে, কোরআনের আদর্শ না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে এ জুলুম করে বোনের জায়গা লিখে নেয়, আপন ছোট বোনের জায়গা লিখে নেয়। এরকম কুলাঙ্গার আছে না? আছে। খোদার কসম করে বলি, হজ করতে করতে টাইটেল লাগায় পুরো এই পেজ বানায় ফেলেন হাজি হাজি হাজি। বোনের জায়গা যদি মেরে দেন জান্নাত কপালে চলবে না, ঠিক? আমি কি কথা বানায় করতেছি? হ্যাঁ, কারোর সাথে সচেতন আছে? আপনি এই এলাকায় যতই নামাজ পড়েন, যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে জান্নাতে যাবেন না। আরো যেটা বলেন, আমাদের সমাজের হাজি সাহেব উন্নত হয়েছে। হজ করার পরে সব হাজি সাহেব রাগ করি না, কিছু সুদপুর হাজি সাহেব আছে, সুদের টাকায় হজ করে পরে আইসা বলে 1 মাস যাবত হজের সফরে ছিলাম, তোমার সাথে আমার সুদের লেনদেন ছিল, তুমি তো তোমার চাচির কাছে সুদের টাকা দিয়ে আসো না। তো হজ থেকে আসার পরে 3 দিনের আন্দোলন ঢুকছি, আন্দোলন থেকে বেরোছি, সুদের টাকাটা পকেটে বইটা দেবো, হাত দিয়ে ধরে নেই আছে না? এরকম আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবায়ে কেরাম, দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরীব কারা? এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। ওগো আল্লাহর নবী, যাদের কাছে দিরহাম নাই, টাকা পয়সা নাই, তারাই হলো গরীব। আমি যদি আপনাদের রৌহাদহ এলাকার মধ্যে প্রশ্ন করি, আপনাদের এলাকার মধ্যে সবচাইতে গরীব কারা? আপনারা বলবেন, ও হুজুর, আমাদের এলাকার মধ্যে যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, যাদের ধন দৌলত নাই, টাকা পয়সা নাই, তারাই হলো গরীব। আপনি জানলে অবাক হবেন,
উম্মতের মধ্যে ওই মানুষরা গরিব। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, যেই উম্মতরা নামাজ পড়বে রোজা রাখার পরে ওয়া কাদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা, নামাজ পড়ার পরেও মানুষদের উপর জুলুম করত, আমল নেওয়ার পরেও হাসরের ময়দানে খালি হয়ে জাহান্নামে যাবে। বুঝা গেল নামাজ পড়ার পরে যদি সুদ খান হাসরের ময়দানে এর জন্য কাঠগড়ায় দাঁড় করতে হবে কি হবে না? নামাজ পড়া অবস্থায় যদি ঘুষও খান, নামাজ পড়ে বের হওয়ার পরে ঘুষও খান, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে? এবার আসেন, ওরা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের আদর্শ একটা ফ্যান্টাস্টিক আদর্শ। যে আদর্শ যদি কোনো জাতি গ্রহণ করে ওই জাতিকে উন্নত করে দেয় আল্লাহ। আল্লাহ যে কারণে আমাদের সমাজের যারা সেকুলার রাজনীতি করে, সেকুলার রাজনীতি শোনেন ভালো করে, আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে কোরআন পার্লামেন্টে যাক এটা চায় না, আছে না এরকম? ওলামায়ে কেরাম সংসদে যাক কিছু কিছু মানুষ আছে এটা চায় না। ওলামায়ে কেরাম সংসদে গেলে চুরি বাটপারি বন্ধ হবে দেখে চোর বাটপারের সমস্যা, ঠিক কিনা বলেন? এই যে আমার উস্তাদ ডক্টর আফম খালেদ হোসাইন বর্তমান ধর্মীয় উপদেষ্টা, ওনাকে নিয়ে আমাদের বিতর্ক থাকতে পারে, এটা বাদ দেন, ভালো জিনিস আসে। স্বাধীনতার পরে কোন এমপি সাহেব বিএনপি সাহেব হলুদ মিডিয়ার সামনে তারা বলতে পারছেন যে আমার আন্ডারে থাকা অবস্থায় হজের 1 টাকাও যদি কেউ চুরি করে এরা ফাঁসি দেওয়া হবে, এই কথা বলতে পারছেন? কিন্তু একজন আলেম কিন্তু এই কথা বলছে। তাহলে বোঝা গেল কোন ওলামায়ে কেরাম যদি কোরআনের আদলে, কোরআনের নববী আদলে সংসদ চালায়, এটা বিশ্বাস করা যায়, খোদার কসম করে বলে চুরি বাটপারের কোনো ঠাঁই হবে না। সংসদে কোরআন গেলে ভালো মানুষের কোনো টেনশন নাই, চোর বাটপারের টেনশন থাকার কথা। তুমি মিয়া পরকিয়া করবা, কোরআনের বিধান সামনে চা, তুমি তো ভয় পাইবা। কোরআনের বিধান হাত কাটা চুরি করলে তুমি তো ভয় পাইবা। ইসলামের আইন যদি বাংলাদেশে কায়েম হয় আর বাংলাদেশের পার্লামেন্ট থেকে যদি আইন হয় সঙ্গে চা পরকিয়া করলে মাটিতে গাইলে ঢিল মারা, আপনাদের এলাকায় যদি এই আইন করা হয়, আপনি বলেন তো দেখি এই এলাকার যারা পরকিয়া করে এরা কি থাকবে? চুর বাটপার থাকবে? থাকবে? আচ্ছা, এটা তো বুঝেন, ঠিক আছে। কিন্তু আমরা কোরআন দিয়ে পার্লামেন্ট সাজাতে চাই না কেন? এর পিছনে 150 বছর 200 বছর আগে চক্র। ইহুদি ব্যক্তি বই লিখছেন অ্যাজ ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মুহাম্মাদান ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আইন শাস্ত্রের উপরে বই লিখেছেন। বই লিখতে গিয়ে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদলে রাজনীতি করেন, অর্থাৎ কোরআনের আদর্শ বাস্তবায়ন করতে চান, সেই আদর্শ যদি সত্যি কোনো জাতির উপর যায়, ওই জাতির কখনো কল্যাণ হবে না, বরং বেইনসাফিতে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। অথচ আমার নবী বিচার করার ক্ষেত্রে উনি যেই ইনসাফের প্রমাণ দিয়েছেন, উনি বলেছেন বিচার করার ক্ষেত্রে আমি আমার আপন ছেলে মেয়েদেরকেও চিনি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আহম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, আল্লাহর নবীর জামানায় উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল, বনু মাখজুমি গোত্রের উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। আমাদের সমাজের মানুষ কেন ওলামায়ে কেরামদেরকে সংসদে যাক দেখতে চায় না? ভালো করে শুনে নেন, তারা তো চুরি বাটপারি করলে ওলামায়ে কেরাম ধরে ফেলবে, ভয় পায়। আল্লাহর নবীর জামানায় উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করার পর এলাকার মানুষ টেনশনে পড়ে গেল, আল্লাহর নবী যদি তার হাত কেটে দেয় তাহলে তো তার ফ্যামিলির উপর দাগ লাগবে। আপনি তাকায় দেখবেন আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে এইরকম আছে, ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিব মানুষদের উপর জুলুম করে, এমন আছে না নাই? বাংলাদেশে বহু জায়গায় এরকম আছে। 10,000 টাকা যদি আগের দিন পকেটে ভরা যায়, পরের দিন নির্দোষ মানুষ জেলে চলে যায়, দোষী মানুষ বাড়িতে থাকে। ঠিক কিনা বলেন? এই কারণে তাকায় দেখেন বাংলাদেশের বহু আলেম কোরআনের কথা বলার কারণে তাদেরকে জেলের মধ্যে ঢুকে ফাঁসি দিয়েছেন, অন্যায়ভাবে হত্যা করেছেন। ঠিক কিনা বলেন? এরপরে এলাকার মানুষ একটু চিন্তায় পড়ে গেল। হাদিসের মধ্যে আসছে মান ইউকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? আমার নবী তো এমন ইনসাফওয়ালা নবী, ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক। ইহুদি খ্রিস্টানরা যে আমার নবীকে গালি দিয়েছেন, আমার নবী বিচার করতে জানে না। ভালো করে শুনে নেন, ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে অপবাদ দিয়েছেন,
এলাকার মানুষরা বলছেন কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বলবেন। এলাকার মানুষ একটু ভয় পেয়ে গেল। হাদিসের মধ্যে আসছে ওয়ামাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী ওই জামানার মধ্যে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার হয়েছে। এলাকার মানুষ বিচার নিয়ে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, উসামা, এলাকার উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল, তার যদি বিচার করা হয় হাত কেটে দেওয়া হবে। আল্লাহর নবীকে তোমরা আমার কথাটা একটু বলো। আপনি জানলে অবাক হবেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলায় আমার নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা যখন নবীকে এই কথা বললেন, আমার নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কি সুপারিশ করার জন্য পাঠাইছে নাকি? আমার নবী কেমন ইনসাফ ওয়ালা নবী ছিলেন, কেমন ভাবে বিচার করতে শুনেন। আমার নবী কওমা ফাখাতাবা দাঁড়ায় গেল। আমার নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষরা চুরি করত তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষরা অন্যায় করত তাদের বিচার করত। বিচার করত ঠিক আছে, ধনীদের বিচার করত না, গরিবদের বিচার করত। বুঝা গেল যারা ধনী গরিব বাছাই করে বিচার করে তাদের কারণে সমাজের মধ্যে গজব নাজিল হয়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা আশ-শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা আদ-দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় বসে নাই। আমার নবী ওয়াইমুল্লাহ বলে কসম খেয়ে বললেন, এলাকার মানুষ শোনো, লাউ আন্না ফাতিমাহ বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতিমা যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি নবী সঙ্গে সঙ্গে হাত কেটে দিতাম, দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই। আল্লাহু আকবার। নবী বলছেন, লাউ আন্না ফাতিমাহ বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মেয়ে ফাতিমা যদি, আমি নবীর মেয়ে ফাতিমাও যদি সারাকা লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, চুরি করতে বিচার নিয়ে আসতাম, বিনা দ্বিধায় হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের বিচার এখন আপন ভাইয়ের জন্য বিচার নেই, নিজের দলের কোনো নেতা চুরি করলে বিচার নেই, এলাকার গরিব মানুষ বিচার করছে, ডাক চুরি করছে, এটা ইচ্ছা মতো পাই যাবে। ঠিক কিনা বলেন? তো নবীর আদর্শ যদি সংসদে যায়, টেনশন তো চুম্বার পাচার হবে, হ্যাঁ, কারণ এক টেন্ডারবাজি বন্ধ হবে। যে কথা বলতেছি না, কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার পঞ্চম নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কেউ ভুল করতে পারবে না। যারাই ভুল ধরতে আসে তারা নিজের জিন্দেগি ভুল খুঁজে পায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। কয়টা সূরা? 114। আলোচনা বলেন, 114 শেষ করে দিব, শেষ পর্যায়ে বলেন কয়টা সূরা? 114টা সূরা। 114 সূরার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের কথা 44 সূরার মধ্যে আনছেন। এর মানে মনে হয় ফেরাউন আল্লাহর ওলি ছিল। হ্যাঁ?